হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এত সুন্দর লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত আকর্ষণীয় ডিজাইনটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তারপর এখানে ক্যান্সেলে চাপ দিয়ে আমরা এতে ক্লিক করব। তারপর এখানে আমরা যে নামটি ডিজাইন করব সেই নামটি প্রথমে লিখে নেব। আমি জাস্ট আমার নামটি লিখে এবং কি অন্য আরেকটি নাম লিখে দেখাবো। তো ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর এই যে মাই ফ্রন্ট, এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, আমি এটাকে কপি করে নিই। তো এখানে আমি আরেকটা নাম লিখে নিব ভিউয়ার্স। তো জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি, এটা কিন্তু কারোর নাম না, আমার পছন্দ হয়েছে তাই এটা লিখে নিলাম ভিউয়ার্স। তো এইভাবে লিখে নেওয়ার পর আমি এগুলোকে কালার দেবো ভিউয়ার্স। এই জন্য টেক্সচারে চলে যাবেন। এই যে দেখেন ফ্রন্টে ক্লিক করার পর টেক্সচারে যাওয়ার পর এখান থেকে আমি কালারটি ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স। তো আপনারা এই কালারটি ডাউনলোড করতে চাইলে ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মিক্স কালার বা ম্যাজিক কালার, এগুলো লিখে সার্চ করলে ভিউয়ার্স অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন ফ্রিতেই, সেখান থেকে এগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আমি জাস্ট এতটুকু কালারই ব্যবহার করব, এই জন্য এতটুকু ক্রপ করে নিলাম। তো এটা দেখা যাচ্ছে না, এই জন্য টেক্সচারে গিয়ে এই অপশনটি চালু করে দিবেন এবং কি যে এখান থেকে এটা বাড়িয়ে দিবেন। দেখেন ভিউয়ার্স এখন একটা কালার এসে পড়েছে। তারপর কি করবেন, রাইট দিয়ে দিবেন। রাইট দেওয়ার পরে যে আঁচলের যে কালারটা আছে একইভাবে আমি টেক্সচারে গিয়ে এই কালারটা দিয়ে দিব ভিউয়ার্স। আমি জাস্ট একটা কালারই ব্যবহার করব, আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার ডাউনলোড করে ইউজ করতে পারবেন বা আপনাদের পিকচার থাকলে আপনারা সেগুলো থেকেও কালার ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে আবার ক্রপ করে নিব ভিউয়ার্স। তো আমি জাস্ট যেটুকু ব্যবহার করব সেটুকুর মধ্যেই এটা রেখে দেবো। তো আমি এতটুকু ব্যবহার করব, এই জন্য এতটুকু নিলাম। আবার একইভাবে অপশনটা চালু করে আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন। তো রাইট দিয়ে দিব। এখন ভিউয়ার্স আমরা এই লাভ পিএনজিটা অ্যাড করে নিব। এই পিএনজিটা আমি অনেক কষ্ট করে ভিউয়ার্স 20 মিনিটের মতো সময় নিয়ে বানিয়েছি ভিউয়ার্স। আমি এটা ডাউনলোড লিঙ্ক, এটা পিএনজি বানিয়েছি ভিউয়ার্স। আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, আপনাদের এটা আর বানাতে হবে না। তো এই লাভটা বানাতেই ভিউয়ার্স অনেক সময় লেগে যায়, এই জন্য আমি বানিয়ে রেখেছি আগে থেকে। এটারও কালার দিয়ে দিব ভিউয়ার্স। এই জন্য টেক্সচারে গিয়ে আপনারা একই কালার ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারবেন, পছন্দ মতো কালারটা দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো কালারটা দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তো এইভাবে কালারটা দিয়ে দিলাম। তো দেখেন ভিউয়ার্স, আমি চাইলে টেক্সচার থেকে এটাকে আপনি এক অপশন চালু করে কম বেশি করে নিতে পারতেন। তো দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো এটাকে লক করে নিলাম ভিউয়ার্স, কারণ এটা যাতে নাড়াচাড়া না করতে পারে। এখন আমি শুধু ফ্রন্টগুলোয় নাড়াচাড়া করব, ভালোভাবে বসিয়ে দিব। তো ট্রান্সপারেন্টে ক্লিক করে দিবেন। দেখেন এটাই আপনার অরিজিনাল কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকবে না। এখন আরেকটা পিএনজি অ্যাড করবো ভিউয়ার্স, লাভ পিএনজিটি। তাতে দুইটা লেখার মাঝখানে আমি সেই লাভটা বসিয়ে দেবো, লেখাটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য। তো এই যে লাভ পিএনজি, এগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিউয়ার্স, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে ছোটো করে এখানে বসিয়ে দিবেন। তারপর লেখাটিকে আরও সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন ভিউয়ার্স, একটু সরিয়ে সরিয়ে বসাবেন। তো এই যে এভাবে একটু করে বসিয়ে দেন, তার ফলে লাভটাকে সুন্দর পজিশন অনুযায়ী বসিয়ে দেন। তো এগুলোকে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স লাভটার কালার আমি একই কালার দিব, কারণ দুই জায়গায় দুইটা কালার থাকলে হয়তো ভালো দেখা যাবে না, এই জন্য টেক্সচারে গিয়ে আপনি একইভাবে কালারটা অ্যাড করে নেবেন। তো দেখেন, তো কালার অ্যাড করা শিখতে পারলে ভিউয়ার্স আপনি আপনার লেখাটি বা ডিজাইনটি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন বা অনেক মনের মতো করে কালার দিতে পারবেন, আপনার কালার আর তৈরি করতে হবে না। তো দেখেন ভিউয়ার্স কালারটা হয়ে গেছে। তো এখন শেয়ার অপশনে ক্লিক করে এই যে এখান থেকে আপনি আলট্রা করে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। তো সেভ হওয়ার পর ভিউয়ার্স এখান থেকে সরাসরি কেটে দিবেন। তো দেখেন আমি দেখাচ্ছি, এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা সরাসরি এই যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট, এখানে সার্চ করবেন ফটোপিয়া লিখে। তো ফটোপিয়া লিখে সার্চ করার পর দেখেন বেরছে যে photopea.com, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে যে ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করবেন। তারপর একটা পিএসডি ফাইল অ্যাড করতে হবে ভিউয়ার্স। এই পিএসডি ফাইলটি আমি নিজে কাস্টমভাবে বানিয়েছি। তো পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অসাধারণ একটি পিএসডি ফাইল ভিউয়ার্স, তো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন কত সুন্দর পিএসডিটা। তো এই ধরনের পিএসডি কখনোই কেউ ব্যবহার করেনি ভিউয়ার্স, জাস্ট আমি কাস্টমভাবে বানিয়েছি। তো দেখেন কত সুন্দর পিএসডিটি। তো পিএসডিটি আমি খুঁজে বের করতেছি ভিউয়ার্স। তো এইভাবে পিএসডিটি বের করার পর দেখেন, সরি ভিউয়ার্স সময় লাগার জন্য খুঁজে পাচ্ছি না ভিউয়ার্স। এই যে দেখেন আকাশ প্লেন ওয়াল পিএসডি। তো এখানে ক্লিক করার পর আপনার এরকমভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার এখানে অ্যাড হয়ে যাবে পিএসডি ফাইলটি। তো পিএসডি ফাইলটি দেখেন ভিউয়ার্স, সরি আমার নেট স্লো থাকার কারণে ভিউয়ার্স এরকম হচ্ছে। এই যে দেখেন পিএসডি ফাইল অ্যাড হয়ে গেছে। তো এই লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে
লোগো হেয়ার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে লেয়ার অপশানে ক্লিক করবেন, এই যে স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে ফাইলে ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এই লোগোটার উপরে আমাদের ডিজাইন করা লোগোটি ব্যবহার করব। তো এই জন্য আমরা যে লোগোটি বানালাম সেই লোগোটি এখানে অ্যাড করবো পিক্সেল ল্যাব দিয়ে। তো এই যে দেখেন এই লোগোটি আমরা এখন বানিয়েছি, তো এটা অ্যাড করে নিলাম। তো লোডিং হচ্ছে ভিউয়ার্স। লোডিং হওয়ার পর দেখেন আপনার পিকচারটি এখানে অ্যাড হয়ে গেছে। এই যে কর্নারের ডটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে টান দিয়ে আপনি যে সাদা যে লেয়ারটুক আছে সেটার মাঝখানে সুন্দর পজিশন অনুযায়ী বড় করে বসিয়ে দিবেন। ভালো করে ফলো করবেন যাতে আপনার এই ডিজাইনটি সাদা লেয়ারের বাইরে না যায়, যেটুকু বাইরে যাবে সেটুকু কিন্তু কেটে যাবে। এজন্য ভালো করে সুন্দর করে টান দিয়ে বড় করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর লেয়ারে ক্লিক করবেন, নিচের লেয়ারটি সিলেক্ট করে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন নিচের লাল লেয়ারটি সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো ডিলিট হওয়ার পর দেখেন ভিউয়ার্স আপনার শুধু আপনার লেয়ারটি আসছে। এখন ফাইলে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আকাশ কর্নার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই ভিউয়ার্স আপনার লেখাটি একটু 2-3 সেকেন্ড সময় নেওয়ার পর অটোমেটিকলি হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স তো হয়ে গেছে। এখন ফাইলে ক্লিক করে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন, এখান থেকে জেপিজিতে ক্লিক করে দেবেন। তো জেপিজিতে ক্লিক করার পর ভিউয়ার্স এরকম আসতে পারে। এরকম আসার পর আপনি রেজলিউশন বাড়িয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনার সামনে একটা অ্যাড আসতে পারে, আপনি ওকে দিয়ে দিবেন। তো এখানে অ্যাডটা হয়ে যাওয়ার পর আপনার পিকচারটি ডাউনলোডে ক্লিক করতে বলা হবে, তো ডাউনলোডে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। ধন্যবাদ সবাইকে।